আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন একটা টপিকস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা বেসিক লেভেলের খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অর প্রিপারেটরি ইট বলা হয়। আমরা অলরেডি আমি একটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের উপর একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে রয়েছে। কেন এগুলাকে প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় বা ইট বলা হয়, সেটা ব্যাখ্যা আমরা এখন দিব আমি এখন, এবং পাশাপাশি ইটের যে নানাবিধ ব্যবহার রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। কারণটা হচ্ছে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইটের ব্যবহারটা এত র্যান্ডম ব্যবহার হয়েছে, কল্পনা করা যায় না। সুতরাং এর ইম্পর্টেন্সটাকে সিগনিফিকেন্টটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে একটা একটা ভিডিও করা প্রয়োজন, না হলে এটা ক্লিয়ার হবে না। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে আমি কয়েকটা পয়েন্ট লেগেছি এখানে। ইটের মানে ইহা নয়, ইটটা অনেক সময় প্রোনাউন হিসাবে ব্যবহার হয়, কিন্তু এই এই ধরনের কনটেক্সটে বা এই ধরনের পরিস্থিতিতে আমরা ইটের মানে কিন্তু ইহা হবে না। যেমন তখন ইটের মানে এরকম ইট হতে পারে, যেমন আই হ্যাভ এ বুক, ইট ইজ ভেরি কস্টলি। এই যে ইটটা এখানে দি বুকের প্রোনাউন হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা ইটটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সের শুরুতে বসবে। আবার এখানে বলে দিয়েছি ইট এখানে বাক্যের শুরুতেই বসবে, তবে কোনো অর্থ বহন করে না, মানে কোনো অর্থ দিবে না। যেমন আমরা ইন্ডাক্টরি দেয়ারে দেখছিলাম, সিমিলারলি আমরা এখানে এটা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা, যদি ক্লাসটা পুরোটাই আমাদের দেখা প্রয়োজন। কারণটা হচ্ছে ইটের সম্পর্কে যে আমাদের যে ধারণাগুলো আছে সবগুলো ক্লিয়ার হবে। তো ইন্ডাক্টরি ইটের নানাবিধ ব্যবহার, আমরা ব্যবহারগুলো আমরা একটু পয়েন্ট করেছি। যেমন একটা টাইমের ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়েদার, সিজন, ডিস্টেন্স, ন্যাচারাল অথবা জেনারেল আইডিয়াস যদি কোনো থেকে থাকে, এরকম কোনো সাধারণ কোনো ঘটনা থাকে। ইমফ্যাসাইজ দ্য সাবজেক্ট, অনেক সময় সাবজেক্টকে সেটা জোর দেয়। এবং টেম্পারেচার, যদি কোনো তাপমাত্রা বোঝায় তখন সেটা ইউজ করা হয়। তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে টাইমটা, এটা খুব অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা টাইম যদি আমরা ব্যবহার করি, টাইমের ক্ষেত্রে আমরা লট অফ সেন্টেন্স, আমরা প্রতিদিন এ লটস অফ সেন্টেন্স আমরা ইউজ করি যেটা ইট দ্বারা শুরু হয়। আমরা সাধারণত টাইমের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ইট ইজ 8 o'clock নাও, 8 o'clock নাও। তাহলে এটা ইট দিয়ে শুরু হয়েছে। আমরা সাধারণত বলি সকাল 8টা, তখন আমরা ইট ইজ 8 o'clock বলি। এটা ইটের কোনো নির্দিষ্ট কোনো মানে হয় না। তারপর এটা বলতে পারি ইট ইজ 10:30, এটা একটা সময় বোঝাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা কোনো সময় যদি সূচক যদি কোনো সেন্টেন্সকে আমরা ইন্ট্রোডিউস করতে চাই বা শুরু করতে চাই, তাহলে আমাদের ইট দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের এই ইন্ডাক্টরি দেয়ারের যে প্রথম যে বিষয়টা, টুটা কাজ করবে। তাহলে আমরা সময় সূচক শব্দগুলো বা সময় জ্ঞাপন শব্দগুলো আমরা ইট দ্বারা শুরু করব। এটা চলে গেল 1 নম্বরে। নেক্সট আমরা দেখব যে ওয়েদার, যদি আবহাওয়া কোনো কিছু বোঝায়, আবহাওয়া বা দিনটা ভালো যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত ইট দ্বারা শুরু হয়, ওয়েদার। আমরা বলতে পারি ইট ইজ ভেরি হট ডে, এটা শুধু শুরু করতে পারি ইট দিয়ে। তাহলে এটা একটা ওয়েদার বা একটা মানে দিনের একটা অবস্থা বোঝাচ্ছে। ইট ইজ ভেরি হট ডে, আজকে খুব গরমের দিন। আরো বলতে পারি যে ইট ইজ রেইনিং, আমরা খুব ন্যাচারালি খুব ব্যবহার করি সারা জীবনে। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, কিন্তু ইটের এখানে কোনো নিজস্ব অর্থ নাই। তাহলে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছে, এখানে ইটের কোনো নিজস্ব অর্থ নাই। ইটের এখানে অর্থ নেই, সেটা আসলে বলে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখি সিজন, আমরা যে ঋতুগুলো ব্যবহার করি, ঋতুগুলো আমরা দেখতে পাই, এই ঋতুগুলো সাধারণত শুরু হয় ইট দ্বারা। সিজনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, যেমন ইট ইজ স্প্রিং, ইট ইজ স্প্রিং, এটা একটা ঋতু, এটা বুঝিয়েছে। ইট ইজ রেইনি সিজন, ইট ইজ রেইনি সিজন। তাহলে দেখতে পাচ্ছি যদি কোনো ঋতু বোঝায় সেক্ষেত্রে আমাদের শুরু হয় এগুলো কি দিয়ে শুরু হবে, এগুলো ইট দ্বারা শুরু করতে হবে। আবার যদি কোনো দূরত্ব বা দূরত্ব ডিস্টেন্স বোঝায়, 10 মাইল, 5 মাইল, 100 মাইল, এরকম যদি কোনো আমরা দূরত্ব সূচক যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে আমাদের
শুরু করতে হবে ইট দিয়ে। ডিস্টেন্স, যেমন এটা বলতে পারি ইট ইজ 100 মাইলস অ্যাওয়ে, তাহলে এটা ইট দিয়ে শুরু হয়েছে। অথবা ইট ইজ 10 মাইলস অ্যাওয়ে, ইট ইজ 50 মাইলস অ্যাওয়ে। এই ধরনের শব্দ সেন্টেন্সগুলো আমরা ইট দ্বারা শুরু করবো, তাহলে এটা আমাদের ডিস্টেন্স পাবো আমরা। তাহলে ডিস্টেন্স শুধু শব্দগুলো আমাদের শুরু করতে হবে ইট, ইন্ডুক্টরি অথবা প্রিপারেটরি ইট দ্বারা শুরু করতে হবে। এটা খুব মজার বিষয়, আমরা যেটা দেখছি জেনারেল আইডিয়াস। জেনারেল আইডিয়াস মানে সাধারণ কোনো ঘটনা বা ধারণা। এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত আমরা দেখি যে ইংরাজি সেন্টেন্সের কতগুলো শব্দ সেন্টেন্স শুরু হয়, কিন্তু আসলে তার কোনো সাবজেক্টের কোনো মিনিং থাকে না। এটা ডামি একটা সাবজেক্ট বা ইম্পার্সোনাল একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। আমরা যেমন বলি যে ইট ইজ নাইস টু সি ইউ, ইট ইজ নাইস টু সি ইউ, এটা সেন্টেন্স। তাহলে ইটের এখানে আমরা বলি যে আপনাকে দেখে খুশি হয়েছি বা ভালো লেগেছে, তাহলে এটা ইটের কোনো নির্দিষ্ট অর্থ থাকে না। আর একটা সেন্টেন্স করতে পারি, যেমন হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট ডাউন, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট ডাউন। এ ধরনের অসংখ্য সেন্টেন্স আমরা প্রতিদিন আমরা ব্যবহার করি, যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের ইট দ্বারা সেন্টেন্সগুলো শুরু হয়, এবং সেটা আমাদের খুব একটা ভালো সেন্টেন্স তৈরি করতে পারে। এরকম আরো বলতে পারে যে ইট ইজ বেটার টু স্টে হিয়ার নাও। এ ধরনের লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করা সম্ভব। তাহলে আমরা লক্ষ্য করবো জেনারেল কোনো আইডিয়া যদি এরকম কোনো কাজকর্ম বোঝায়, তাহলে সেগুলোকে ডামি একটা ইট, যেগুলো আসলে ফলস একটা ইট, এগুলোর কোনো অর্থ নাই, সেটা ইট দ্বারা শুরু হবে, এর নিজস্ব কোনো অর্থ বহন করবে না। আমরা নেক্সট দেখবো এমফাসাইজ দ্য সাবজেক্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ট্রান্সলেশন যারা ট্রান্সলেট করি বিভিন্ন বিষয়ে, তখন কিন্তু এটা আমাদের খুব কাজে লাগে। কারণ হচ্ছে এই এই ধরনের সেন্টেন্সগুলো আমরা করতে পারি না, অনেকেই করতে পারে না, বুঝতে পারে না যে এটা কিভাবে হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, এটা যেটা আমরা এমফাসাইজ বলা হয়েছে, যে এমফাসাইজ দ্য সাবজেক্ট। আমাদের খেয়াল রাখতে হবে এখানে এমফাসাইজ জোর দেওয়া মানে সাবজেক্টকে এমফাসাইজ করে, মানে সাবজেক্টের উপর খুব চাপ দেয় বা স্ট্রেস তৈরি করে। তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। কিরকম হতে পারে, আমি এখন এটা বলতে পারি যে ইট ইজ ইউ হু কল্ড মি। এখানে ইট দ্বারা শুরু হয়েছে, এখানে মূল সাবজেক্টটা কিন্তু এখানে ইউ। এখানে বলা হচ্ছে ইট ইজ ইউ হু কল্ড মি, এটার মানে হচ্ছে তুমি আমাকে ডেকেছিলে। তুমি এই ধরনের বিষয়গুলো, যেমন তুমি আমাকে ডেকেছিলে, এই যে রস্যইকার যেটা আছে এটার জন্য আমরা ইট ইজ ব্যবহার করেছি এখানে। তাহলে তুমি আমাকে ডেকেছিলে। এরকম আরো বলা যেতে পারে যে ইট ইজ পিপুল হু কল্ড এ মিটিং। এটা ব্যবহার করতে পারি যে মানুষজনই কি করেছিল, একটা মিটিং ডেকেছিল। তো এই ধরনের সেন্টেন্সগুলো, সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো আসলে ইট দ্বারা আমরা করতে পারলে তাহলে সাবজেক্টকে এমফাসাইজ করে, পাশাপাশি একটা খুব স্ট্রং একটা সেন্টেন্স তৈরি হয়, যেগুলো হচ্ছে একটা ভালো অর্থ বহন করে। আমরা লাস্টলি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এমফাসাইজ হয়েছে, আমরা এখন টেম্পারেচার নিয়ে কথা বলি। টেম্পারেচার বোঝায় এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত ইট দ্বারা শুরু হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তবুও লিখতে হচ্ছে টেম্পারেচার। তাপমাত্রা বোঝায়, তাপমাত্রা যুক্ত এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত ইট দ্বারা শুরু হয়। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ইট বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বয়েল হয়। তারা এখানে ইটের কোনো অর্থ বহন করে না, কিন্তু সেন্টেন্সটা শুরু করতে সাহায্য করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডোক্টারি বা প্রিপারেটরি ইটের এই যে নানাবিধ ব্যবহারগুলো আমাদের যদি আমরা প্র্যাকটিস করি এবং এটাকে আমরা কিপ ইন মাইন্ড, আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজের যে রাইটিং, স্পিকিং, এগুলো করতে আমাদের সুবিধা হবে এবং এটা কারেক্ট সেন্টেন্স লিখতে পারবো।
তা আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ছোট ছোট সুন্দর, খুব ট্রিকি এবং খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট ক্লাসগুলো পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, যাতে এই এই চ্যানেলটাকে আমি আরো ভালোভাবে প্রমোট করতে পারি, একটা বেটার পজিশন নিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।